জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ জানাই ত্রিপুরা মাননীয় মন্ত্রী এবং আপনাদের কৃষ্ণপুর এলাকার মাননীয় বিধায়ক সবার প্রিয় মুখ শ্রী বিকাশ। দীর্ঘ বছর বাম শাসনকালে ত্রিপুরা রাজ্যে নির্বাচনের মানে ছিল প্রহসন, খুন, সন্ত্রাস, রেগিংয়ের মাধ্যমে দীর্ঘ বছর ত্রিপুরার সাধারণ মানুষকে বোকা বানিয়ে শাসন করে গেছে বামফ্রন্ট। কিন্তু 2018 সালে মানুষ এর চেয়ে নিস্তার পেতে ভরসা করেছিল ভারতীয় জনতা পার্টির উপর। সে ভরসাকে সম্মান জানিয়ে দীর্ঘ 6 বছর রাজ্যে শাসন করে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার। এখন আর নির্বাচনে কোনো সন্ত্রাস হয় না, তাই বিরোধীদের কাছে কোনো ইস্যু না থাকায় এখন শুধু সাংবাদিক সম্মেলন করে বিজেপি জোট সরকারের সঙ্গে তিপ্রা মথাকে দোষারোপ করে চলছে। চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন প্রাঙ্গণে আজ পূর্ব ত্রিপুরার বিজেপি প্রার্থী কীর্তি সিং দেববর্মার সমর্থনে এক জনসভায় ভাষণ রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই কথাগুলি সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন। মুখ্যমন্ত্রী ছাড়া জনসভায় উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী কীর্তি সিং দেববর্মা, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তিপ্রা মথার এডিসি EM কমল কলই, মণিহার দেববর্মা খোয়াই এবং তেলিয়ামুড়া মহকুমার তিপ্রা মথা ও বিজেপি দলের অন্যান্য নেতৃত্ব, কর্মী, সমর্থকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন 2014-তে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পেলেন, ওনার কাঁধে সেই দায়িত্ব নিয়ে নিলেন, তারপর আমরা বুঝতে পারলাম যে না, দেশ এবার সঠিক পথে সঠিক সিদ্ধান্তে উপনীত হবে। এবং যে কারণে 2018-তে এই জগদ্দল পাথরকে সরিয়ে ওনার নেতৃত্বে এবং তৎকালীন সময় ভারতীয় জনতা পার্টির তখন সর্বভারতীয় সভাপতি ছিলেন এবং বর্তমানে আমাদের হোম মিনিস্টার শ্রী অমিত শাহজির কারণে আজকে আমরা এই জগদ্দল পাথর এবং এই অপশাসন থেকে আমরা মুক্তি লাভ করেছি। এই 6 বছরে বন্ধুগণ আপনারা বলুন, ভারতীয় জনতা পার্টির এবং IPFTর যে সরকার যেভাবে আমরা চেষ্টা করেছি যে ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, সেই দিকে আমরা কিন্তু কাজটা করেছি। আমরা আগে দেখতাম রাজনীতি মানে একটা অস্থিরতা, চারিদিকে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, ধর্ষণ, এগুলোই আমরা নিত্যনৈমিক ঘটনা আমরা দেখতাম। মানুষ ধরে নিয়েছে যে হয়তোবা এটাই বোধহয় নিয়ম, এইভাবেই বোধহয় রাজনীতি করতে হয় এবং সংখ্যাধিক্যের কারণে মসনদে বসে এইভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে থাকার নামই হচ্ছে যে সরকার আগে ছিল এই বামপন্থীর সরকার আমরা দেখেছি কংগ্রেস জোটকে। কিন্তু আমরা কি দেখলাম, এই 5 বছরে কমিউনিস্ট যা করলো একদম কার্বন কপি এই কংগ্রেসও সে একই কাজ করলো। আমরা তারপর বুঝতে পারলো যে না, এদেরকে দিয়ে কিছুই হবে না। যখন প্রধানমন্ত্রীজির আহ্বানে এবং সারা ভারতবর্ষকে একটা নির্দিষ্ট গতিতে উনি নিয়ে যাচ্ছেন, তখন মানুষের ভরসা হলো যে এই হচ্ছে আমাদের দেশের কান্ডারি, যিনি এই দেশকে সঠিক পথে নিয়ে যাবেন। ত্রিপুরাতে 6 বছর ধরে আমরা সেই পথে কাজ করেছি, শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, বারবার যখন এখানে আমরা 2023-এ ইলেকশন, এখানে সাধারণ বিধানসভা নির্বাচন হলো, তখন আমি বারবার বলেছি আমরা এইরকম একটা নির্বাচন আমরা এখানে করতে চাই যেটা ইতিহাস হয়ে থাকবে। মানুষ বলবে যে এইভাবেও নির্বাচন সম্ভব ত্রিপুরাতে, এবং সেটা কিন্তু আপনারা সবাই মিলে এবং আমরা সবাই মিলে সেই কাজটা আমরা করতে পেরেছি। কোনো জায়গার মধ্যে কোনো ধরনের ঘটনা, উপঘটনা, কোনো ধরনের উচ্ছৃঙ্খলতার বা কোনো রকম খারাপ ঘটনা আমরা শুনতে পারিনি। মানুষ সেই কারণেই ভারতীয় জনতা পার্টির উপরে তাদের বিশ্বাস বেড়েছে। তার ফলস্বরূপ আমাদের যে উপনির্বাচন দুটো হয়েছে, বক্সনগরে আপনারা জানেন, আর একটা ধনপুরে, সেখানে আপনারা সবাই জানি যে বক্সনগরের কি অবস্থা। সেখানে তো সবসময় একটা উচ্ছৃঙ্খল একটা পরিবেশ সেখানে ছিল। আমরা শুধু সেখানে জিতিনি, 30,000 ভোটে আমরা সেখানে জিতেছি। বন্ধুগণ, শুধু জিতেইনি, সেখানে আমরা জামানত বাজেয়াপ্ত করে দিয়েছি সেখানে বক্সনগরে, এবং
আমরা ধনপুরে গত ইলেকশনে আমরা যেখানে মাত্র 3,500 ভোটে জিতেছি এবং সেই উপনির্বাচনে আমরা 18,000 ভোটে জিতেছি। অর্থাৎ মানুষ আমাদের উপরে যে আস্থা রেখেছে সেই আস্থার একটা প্রতিফলন আমরা এই উপনির্বাচনে আমরা দেখেছি। দিয়ে দিয়েছেন আমাদের 303 গত 2019-এর যে লোকসভার ইলেকশন আমাদের 303 হচ্ছে আমাদের আসন সংখ্যা। কিন্তু এইবার উনি টার্গেট দিয়েছেন, উনি বলেছেন এত কাজ আমরা করেছি ওনার নেতৃত্বে সাধারণ মানুষের জন্য, এত বেনিফিশিয়ারি স্কিম সাধারণ মানুষের, গরিব খেটে খাওয়া মানুষ তাদের জন্য কাজ করেছে। তাদের জন্য যেহেতু কাজ করেছি কাজের নিরিখে উনি বলেছেন আমাদের 370 আমাদের টার্গেট, এবং আমাদের যারা অ্যালায়েন্স পার্টনার তাদেরকে নিয়ে 400-র উপরে আমাদের এই আসন সংখ্যা হবে এবং সেই দিশায় আমরা কাজ করছি। বন্ধুগণ, ত্রিপুরাতে 2টো আসন আছে, আপনারা সবাই জানেন এই লোকসভার আসন, একটা পশ্চিম আর একটা হচ্ছে পূর্বে। আর পূর্বেতে কে দাঁড়িয়েছেন? আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া, এবং পদ্ম চিহ্ন ভোট চিহ্নটা কি? পদ্ম চিহ্ন। এবং তাকে এবং আমাদের পশ্চিম আসনে কে দাঁড়িয়েছে? আমার পূর্বতন যিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব। আমি নিশ্চিত আমরা গত 27 তারিখ এবং 28 তারিখ যখন আমরা নমিনেশন সাবমিট করতে যাই, 2 জায়গায় বিপুল পরিমাণে আমাদের কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ সেই প্রসেশনে ছিল এবং সেই আমরা নমিনেশন সাবমিট করি। আমরা জানি যে এটা টিপ অফ দ্য আইসবার্গ, বোঝা যায় মানুষ এই আমাদের পদ্ম চিহ্নের উপরে ভরসা বেড়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর ভরসা বেড়েছে, যে কারণে এত মানুষ আমাদের সাথে সেদিন পায়ে হেঁটে সেই নমিনেশন আমরা সাবমিট করেছি। আমার যারা 3 জন বিধায়ক তারা উত্তর দিতে পারেনি, উপরে গিয়ে আপনারা কি জবাব দেবেন? মাথা হেড করে বসে ছিল, তারা উত্তর দিতে পারেননি, কি বলবেন? কিন্তু এখন ওরা আবার একসাথে হয়েছে, কারণ একজনের পায়ের নিচে মাটি নেই, আরেকজনের পায়ের নিচেও মাটি নেই, এখন হাওয়ার মধ্যেই আছে ওরা। জানি না আলটিমেটলি কোথায় যাবে। হয়তো ভাই মনে হতে পারে যে তারা এক্সটিংক্ট হয়ে যাবে, কোনো এক মিউজিয়ামে রাখতে হবে, কোনো এক সময় বলতে হবে ত্রিপুরাতে এই কমিউনিস্ট ছিল, এরা এইরকম দেখতে, এইরকম কংগ্রেস ছিল, এরা এইরকম, এবং তাদের স্থান হবে মিউজিয়ামে, একদিন দেখবেন, আমি বলে গেলাম। হয়তো আমরা থাকবো না। এই নেতা সেই টুপিওর কালারও চেঞ্জ হয়ে গেছে, অদ্ভুত কি কি যেন পাল্টাবে আরো, এদের মানে গিরগিটের মতো রং পাল্টাচ্ছে। কিন্তু বন্ধুগণ, মানুষ সব বুঝে গেছে যে কমিউনিস্টদের শাসন টেস্টেড, কংগ্রেসের শাসন টেস্টেড, তাহলে আর কে কাকে দেখবে? বিজেপি ছাড়া, আর বিজেপি এবং তার এলাইট এনডিএ পার্টনার তাদের ছাড়া। কারণ আমাদের যে ইঞ্জিন, ডাবল ইঞ্জিনের সরকার, যেভাবে আমাদের সামনের ইঞ্জিনে যিনি বসে আছেন তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমরা তো দ্বিতীয় ইঞ্জিনে আমরা বসে আছি, সবাইকে নিয়ে আমরা চলছি, এবং উনি যে দিশা আমাদের নির্দেশ দেখাচ্ছেন সেই দিশায় চলছে। G20-তে আপনি দেখুন সমস্ত আমাদের এই যে মহিলারা, তাদের যদি আমরা সশক্তিকরণ না করতে পারি তাহলে এই দেশ কখনো শক্তিশালী হবে না। যে কারণে উনি আইন এনেছেন। এই আইনে কি বলেছেন? 33% রিজার্ভেশন মহিলাদের জন্য অ্যাসেম্বলি এবং পার্লামেন্টে সেই আইন পাশ করেছেন। আর তার আগেও আমাদের ত্রিপুরা সরকার মহিলাদের জন্য চাকরির ক্ষেত্রে 33% আমরা রিজার্ভেশন রেখেছি। বন্ধুগণ, মহিলাদের জন্য আপনারা দেখেছেন তাদের সুরক্ষার যেখানে প্রশ্ন, আমাদের ত্রিপুরাতে একমাত্র স্টেট যেখানে সব ডিস্ট্রিক্টে মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত আমরা মহিলা থানা আমরা করেছি। তো সেই আপনার আমাদের কৈলাসহরে সর্বত্র মানে এদের যে মেইন ফান্ডামেন্টাল যে চিন্তা ভাবনা, যে খুন সন্ত্রাসের সৃষ্টি করে ওরা দাবিয়ে রেখে ওরা এই সরকারকে চালাতে চেয়েছে। ওরা সবসময় আমরা জানি ওরা বলতো কি সাইন্টিফিক রেগিং এর মাধ্যমে ওরা সরকারে থাকতো, কিন্তু প্রকৃত অর্থে কিভাবে নির্বাচন করতে হয়, নির্বাচন প্রহসন নয়, সেটা আমাদের সরকার এবার আমরা 2023 আমরা দেখিয়েছি। বন্ধুগণ, আমি নিশ্চিত যে মানুষ চাই যে দেশের মধ্যে শান্তি থাকুক, আমাদের রাজ্যেও শান্তিতে থাকুক, সেই শান্তি কিন্তু আমরা প্রতিষ্ঠিত করেছি। আপনাদের অবগতির জন্য আমি সব জায়গায় বলি, আমার মনে হয় এখানেও বলা প্রয়োজন,
যে সারা ভারতবর্ষের মধ্যে 28টা যে আমাদের রাজ্য আছে, পূর্ণ রাজ্য, তার মধ্যে আমরা নিচের দিক থেকে ল অ্যান্ড অর্ডারের যে পজিশন, আমরা সর্বনিম্ন 5ম স্থানে আমরা রয়েছি। শুধু তাই নয় বন্ধুগণ, এইবার আমরা 3rd পজিশনে চলে এসেছি নিচের দিক থেকে। এটা আমার কথা নয়, আমাদের রেকর্ড বলছে, ন্যাশনাল রেকর্ড। সেই রেকর্ডে আমরা আইন শৃঙ্খলার দিক দিয়ে এইরকম একটা জায়গার মধ্যে আমরা পৌঁছেছি। आप लोग का इच्छा मैं पूरी करने चाहूंगी। आप लोग के बिना मैं अधूरी, और मेरा भी ये मन है कि मैं भी अपने लोग का कुछ सेवा कर सकूं। मुझे बहुत अच्छा लगा कि जब से बीजेपी ने यहाँ राज किया है, कम से कम सामने दिखता तो है, सामने ये दिखता है कि गाड़ी के लिए आपके रोड बढ़ गए, आपके कम्युनिकेशन अच्छे हो गए, स्कूल अच्छे हो रहे हैं, आप लोग का बाजार खुला रहता है लंबे बहुत देर तक। जब भी हम पार करके जाते देखते कि सब बाजार खुला है, मतलब पैसा आप लोग का पास आ रहा है, इसलिए दुकान खुली है। हमारा जो नरेंद्र मोदी जी बोलते हैं कि हम चौकीदार हैं, तो उनका आँख खुला है हिंदुस्तान का शक्ति पूरा देश में दिखाने के लिए। ये फूल उनके हाथ में मैंने दिया जिसने मुझे भरोसा दिखाया। बीजेपी हम सभी त्रिपुरावासी का फ्यूचर, जब भी मैं बैठ के इनके साथ ट्रैवलिंग करती हूँ तो मैं ये देखती हूँ कि हमारा मुख्यमंत्री अपना त्रिपुरा के लिए कितना सोचता है, क्योंकि वो यहीं के हैं, हम यहीं के हैं। अगर बाहर के आदमी भी सीपीआईएम या कांग्रेस चिल्लाते रहे कि हम यहाँ के नहीं हैं, तो थोड़ी कोई फर्क पड़ता है। हमारे तो यहाँ त्रिपुरा वाले भी हैं, हमारे यहाँ मुख्यमंत्री भी हैं, हमारे यहाँ तो सब जात है, हमारे तो कोई जाति नहीं है, हम तो सबके हैं। तो वो लोग कौन है उंगली उठा के बोलने के लिए कि आप यहाँ से लड़ सकते हो या आप यहाँ के लिए ठीक नहीं हो? इसके जवाब तो आप लोग देंगे कि नहीं देंगे? तो 26 तारीख को वोट कहाँ पे डालना है? 26 वोट कब डालेंगे, किस पे डालेंगे? कमल में डालेंगे, कमल बीजेपी। जोर बोलो, बीजेपी। तुम लोग तो छाए में बैठे, बेचारा मेरे दूर दूर से बेचारा बोल नहीं पाते, यहाँ से तो आवाज उठाओ। পদ্মফুল বলো, জোর দিয়া পদ্মফুল। আমার বাঙালি অত ভালো নেই, আমি চেষ্টা করছি, धीरे धीरे आपने हमारे सिखाओ। जब वो देखेंगे दिल्ली में और बोलेंगे कि हाँ हमारा त्रिपुरा से सबसे ज्यादा मार्जिन से जीत के आए हैं हमारे विधायक, आप लोग सबसे दूर से धूप में खड़े हुए हैं। मैं आप लोग को ज्यादा देर नहीं कराने चाहूंगी। अपने मुख्यमंत्री जी अभी आके आपको भाषण देंगे। आपके आशीर्वाद की जरूरत है, आपका प्यार मोहब्बत के आशीर्वाद है, हमें और कुछ नहीं चाहिए। हमारे पुरखों ने, हमारे खानदान ने, सब ने इसी मिट्टी के लिए, आप लोग के लिए और स्टेट के लिए काम किया है। एक मौका हमको भी दीजिए, हम भी कोशिश करेंगे, जहाँ तक हमसे कुछ होता है मैं आपके लिए जरूर करूँगी, कभी आप लोग को धोखा नहीं दूंगी। बहुत बहुत धन्यवाद।